আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন দর্শক বন্ধু। ফেব্রুয়ারি 2024 সিংহ রাশি জাতক বা জাতিকাদের কেমন যেতে চলেছে, কতটা সফলতা আপনার জন্য ওয়েট করে আছে, সমগ্র মাসটি মান্থলি প্রেডিকশন অতি অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তাহলে আমরা প্রতিনিয়ত যেটা দেখি দর্শক বন্ধু, ফেব্রুয়ারি মাসে আপনার 9টি গ্রহের অবস্থান কোথায় কোথায় রয়েছে সেটা আমরা দেখে নেব। সেক্ষেত্রে বলবো যে সিংহ রাশিতে আপনার চন্দ্রের অবস্থান, যার কারণের জন্য কিন্তু আপনার সিংহ রাশি। তাহলে রাশির সাপেক্ষে দ্বিতীয় ভাবে কেতুর এই অবস্থান, অর্থাৎ দ্বিতীয় ভাবে কেতু অবস্থান করবে, পঞ্চম ভাবে মঙ্গল এবং শুক্র অবস্থান করবে, ষষ্ঠ ভাবে বুধ এবং রবি অবস্থান করবে, সপ্তমে শনি মহারাজ কিন্তু একাই বিরাজ করবে, অষ্টমে রাহু এবং নবম ভাবে দেবগুরু বৃহস্পতির এই অবস্থান আপনার ফেব্রুয়ারি মাসে অনেকটাই কিন্তু সফলতা এনে দেবে। কোন কোন বিষয় এবং কি কি ঘটতে চলেছে অতি অবশ্যই শুরু করব। দর্শক বন্ধু, প্রথমেই বলবো সিংহ রাশি জাতক বা জাতিকাদের এই ফেব্রুয়ারি মাস স্বাস্থ্য কেমন যেতে চলেছে। বছরের শুরুতে যেহেতু আপনার রাশি ভাবের হাউস লর্ড অর্থাৎ রাশি ভাবের মালিক ষষ্ঠ ভাবে অবস্থান করায়, ষষ্ঠ থেকে যেহেতু আমরা শারীরিক অসুস্থতা কিন্তু বিচার করা হয়, কারণ জন্মছক বা জন্মকুণ্ডলিতে এই ষষ্ঠ ভাবটাকে কিন্তু অশুভ ভাব হিসেবে মানা হয়। তাহলে এই বছরটা শুরু হচ্ছে আপনার কিন্তু এই মাসটা শুরু হচ্ছে কিছুটা টুকিটাকি প্রবলেম, শারীরিক অসুস্থতা বা সর্দি কাশির কারণের জন্য, ওয়েদার চেঞ্জ হওয়ার কারণের জন্য কিন্তু শরীর স্বাস্থ্য নিয়ে সামান্য একটু সমস্যা থাকছে। মোটের উপরে খুব বেশি বা মারাত্মক কিছু কিন্তু এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে না, তবে সেটা কিন্তু বেশি দিনের জন্য কিন্তু অতি অবশ্যই নয়, 13ই ফেব্রুয়ারি পর্যন্ত। কারণ 13ই ফেব্রুয়ারি পর্যন্ত এই মঙ্গল, ক্ষমা করবেন, এই রবি অশুভভাবে অবস্থান করবে, অর্থাৎ আপনার জন্য কিছুটা হলেও অশুভ ফল প্রদান করবে। কিন্তু সেই রবি যখন শুভভাবে গিয়ে অবস্থান করবে 13ই ফেব্রুয়ারির পরে, তখন কিন্তু আপনার শারীরিক সমস্ত রকমের সুস্থতা বা কঠিন যারা রোগে ভুগছেন বা অনেকদিন থেকে শারীরিক অসুস্থতার মধ্যে ভুগছেন, তাদের কিন্তু এই 13ই ফেব্রুয়ারির পর থেকে কিন্তু অনেকটাই সব শুভ ফল আপনি অতি অবশ্যই পাবেন। 100%, এটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। তার পাশাপাশি যদি আমি দেখি দর্শক বন্ধু, সবসময়ের জন্য আপনার পাটা একটু খেয়ালে রাখবেন। হাঁটু বা পায়ের পাতা এই ফেব্রুয়ারি মাসটা একটু সাবধানে করবেন, কারণ টুকিটাকি বিষয় নিয়ে পায়ে হোঁচট খাওয়া বা পায়ে ব্যথা লাগা নর্মালি এই সমস্ত কিন্তু সবসময়ের জন্য কিন্তু লেগে থাকার একটা প্রবণতা থাকছে, নর্মাল বিষয়, ভাইটাল কিছু নেই। এবার যদি আমি দেখি দর্শক বন্ধু, যারা ছাত্র রয়েছেন বা যারা স্টুডেন্ট রয়েছেন তাদের এডুকেশন কেমন যাবে। ফেব্রুয়ারি মাসে এডুকেশনের জায়গা সিংহ রাশির জাতক বা জাতিকাদের জন্য মারাত্মক শুভ ফল প্রদান করবে। কেন? সিংহ রাশির জাতক বা জাতিকাদের এডুকেশনের ক্ষেত্রে অনেকটাই কিন্তু সফলতা নির্ভর করবে দেবগুরু বৃহস্পতির উপর। তাহলে আপনার সেই পঞ্চম হাউস লর্ড বৃহস্পতি নবম ভাব অর্থাৎ শুভভাবে গিয়ে অবস্থান করায় আপনার এডুকেশন রিলেটেড সমস্ত রকমের কাজ কিন্তু এই ফেব্রুয়ারি মাসে অতি অবশ্যই শুভ বলে সূচনা হবে, বা সময়টা কিন্তু আপনার হাতেই থাকবে। এডুকেশনের দিকে যাদের মনোযোগ মাঝে মাঝে বিঘ্নিত হচ্ছিল, সেটা কিন্তু অতি অবশ্যই লোপ পেতে থাকবে, অর্থাৎ মনোসংযোগ বৃদ্ধি পাবে। নিজের মধ্যে যে আমি ভাবটা এডুকেশনের জায়গাটায়, সেটা কিন্তু ক্রমশই মানুষের সামনে আসবে, অর্থাৎ কি মনের ভাবটা আপনি কিন্তু এবার অন্তত সকলের সামনে প্রকাশ করার যে টেন্ডেন্সি, সেটা কিন্তু আপনি খুঁজে পাবেন এই ফেব্রুয়ারি মাসে, এটা কিন্তু বলাই বাহুল্য। যারা ভাবছেন যে আপনি এডুকেশন নিয়ে নতুন করে পড়াশোনা করবেন বা কোনো ডিগ্রি নিয়ে পড়াশোনা করতে চান, আপনি ইঞ্জিনিয়ারিং করতে চান, আপনি টেকনিক্যাল করতে চান, আপনি কোনো ছোট ব্যবসা খুলতে চান, যাক সেটা পরে যে কোনো বিষয় আপনার এডুকেশন রিলেটেড যে কোনো কাজ আপনি এই ফেব্রুয়ারি মাসে কিন্তু অতি অবশ্যই শুরু করতে পারেন, আপনার জন্য শুভ। আপনি যদি মনে করেন অন্য স্টেটে পড়তে যাবেন, যান, কেউ আটকাবে না আপনাকে। ফেব্রুয়ারি মাসে কেউ আটকাবে না। আপনার জন্য বাইরে এডুকেশনের জন্য যাওয়া, সেটা কিন্তু অনেকটাই শুভ বলে প্রমাণিত হবে। আপনি কোথাও ফর্ম ফিল আপ করবেন, কোথাও অ্যাডমিশন নেবেন, ফেব্রুয়ারি মাসটা নিঃসন্দেহে চোখ বন্ধ করে আপনি নেমে পড়ুন, আপনি সফলতা 99% অতি অবশ্যই পাবেন। কে পাবে? দেবগুরু বৃহস্পতির সহায়তায় আপনার সমস্যা থেকে, এডুকেশনের জায়গায় খুব সমস্যা চলছে, আপনার একটা অ্যাডমিশন হয়েও যেন হচ্ছে না, এই যে সমস্যাগুলো, পড়াতে মন বসেও যেন বসছে না, এই যে সমস্যাগুলো, এগুলো কিন্তু ফেব্রুয়ারি মাসে সব উধাও হয়ে যাবে। আপনার এডুকেশনের জায়গাটা সাফ হতে থাকবে, পরিষ্কার হতে থাকবে, আপনি একটা সূর্যের আলো দেখতে পাবেন অতি অবশ্যই। সেটা কার? দেবগুরু বৃহস্পতির সহায়তায় শুভভাবে গিয়ে অবস্থান, বা বৃহস্পতি এখন সম্পূর্ণরূপে কিন্তু পাওয়ারফুল অবস্থায় রয়েছে। আপনার রাশির সাপেক্ষে গ্রহের ট্রানজিট কিন্তু সেটাই বলছে। আপনি যদি কোনো দেখেন যে ফেব্রুয়ারি মাসে যদি দেখেন যে আপনার কোনো ইন্টারভিউ থাকে বা এক্সাম থাকে, তাহলে কিন্তু অনেকটাই সফলতা অতি অবশ্যই আশা করা যায়। আর এডুকেশনের জায়গা খুবই ভালো, এটা চিন্তা
কোনো কিন্তু প্রয়োজন আপাতত মনে করছি না। তবে যেটা মনোসংযোগটা একটু বৃদ্ধি করার চেষ্টা করুন, কারণ দেখুন 13ই ফেব্রুয়ারি পর্যন্ত মনের জায়গাটা, যে আত্মবিশ্বাসের জায়গাটা, সেটা কিন্তু বিঘ্নিত হবে। কারণ দেখুন আত্মবিশ্বাসের জায়গাটা মানে কি, ষষ্ঠ ভাবে রবির এই অবস্থান, যার কারণের জন্য এই 13 তারিখ পর্যন্ত আপনি মনের আত্মবিশ্বাসটা, আপনি তো পারবেন কিন্তু মনে মনে ভাবছেন আমি পারবো না, আমি ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়বো, আমি পারবো না। এই যে আত্মবিশ্বাসের জায়গাটা, সেটা কিন্তু 13ই ফেব্রুয়ারি পর্যন্ত থাকছে, অভাব থাকছে আত্মবিশ্বাসের। 13ই ফেব্রুয়ারির পরে গিয়ে এই রবি যখন শুভভাবে গিয়ে অবস্থান করবে, তখন কিন্তু সেই জায়গাটা আপনি শক্তভাবে ধরতে পারবেন, নিজের সিদ্ধান্ত, নিজের ডিসিশনটা কিন্তু আপনি অতি অবশ্যই নিজে নিতে পারবেন। সেরকম একটা যোগ কিন্তু আপনার রাশির সাপেক্ষে এই গ্রহের ট্রানজিট কিন্তু বলছে। দর্শক বন্ধু, এবারে আমি যদি দেখি সিংহ রাশির জাতক বা জাতিকাদের লাভ লাইফ কেমন যেতে চলেছে। মোটের উপরে যদি বলি, ফেব্রুয়ারি মাসে লাভ রিলেটেড মানে লাভের, ভালোবাসার যে জায়গাটা, সেটা কিন্তু বহাল থাকছে, খুব ভালো থাকছে, জায়গাটায় গ্রোথ আসবে। তার মানে জায়গাটা কিন্তু আরো দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা থাকছে। তবে একটু সবসময়ের জন্য আপনার মাথাটা ঠান্ডা রাখবেন, কারণ দেখুন মাঝে মাঝে আপনার প্রিয়জনের কাছ থেকে আপনি যদি উল্টো দিকে যেতে বলেন, তাহলে কিন্তু তিনি সেরা দিকে যাবেন। অর্থাৎ আপনি ডায়ে যেতে বললে সে কিন্তু বা দিকে রাস্তাটা কিন্তু বেছে নেবে। তো সেটা হলেও দেখা যাচ্ছে সেই জায়গাটা বন্ডিং প্রবলেম আসার সম্ভাবনা থাকছে। আপনি শুধুমাত্র মাথাটা ঠান্ডা করে সময়ের সাথে গাটা ভাসিয়ে দিন, যত রকমের সমস্যা আসুক না কেন সম্পর্কটা আপনাদের টিকে থাকছেই থাকছে, চিন্তার কোনো প্রয়োজন নেই। তার পাশাপাশি যদি আমি বলি দর্শক বন্ধু, যেটা বলবো যে আপনার প্রিয়জনের মধ্যে সামান্য একটু কিঞ্চিত পরিমাণ জেদ বাড়ছে, আপনার মাথা গরমের প্রবণতা বাড়ছে। তো দুজন দুজনকে বোঝার চেষ্টা করুন, অবশ্যই দেখবেন আপনাদের সম্পর্কটা টিকে যাবে। এবার যদি আমি দেখি ম্যারেজ লাইফ, দর্শক বন্ধু ম্যারেজ লাইফ বিচার করা হবে প্রত্যেক জাতক বা জাতিকার 7th হাউস অর্থাৎ সপ্তম ভাব থেকে। তাহলে দেখুন আপনার সপ্তম হাউসটা কিন্তু এই ফেব্রুয়ারি মাসে খুব স্ট্রং থাকছে। জানি 1.5-2 বছর খুব প্রবলেম চলেছে বিবাহিত লাইফ নিয়ে, কিন্তু ফেব্রুয়ারি মাস তথা 2024টা কিন্তু আপনার জন্য বিবাহিত লাইফের ক্ষেত্রে অনেকটাই কিন্তু শুভ ফল প্রদান করবে। যে কোনো রকম সমস্যা থেকে বেরিয়ে আসার যে জায়গাগুলো, সেটা কিন্তু শনি মহারাজের সহায়তায় আপনি কিন্তু বেরিয়ে আসবেন। এবং যেহেতু আপনার ভাগ্যস্থানে বৃহস্পতি অবস্থান করে আছে এপ্রিল মাস পর্যন্ত, ভাগ্যের সহায়তায় এবং শনিদেবের কৃপা দৃষ্টিতে আপনার কিন্তু বিবাহিত লাইফের জায়গাগুলি ধীরে ধীরে কিন্তু ভালো হতে থাকবে। আপনার নেটাল চার্টে যদি শনি মহারাজ অতি অবশ্যই ভালো থাকে। তবে যেহেতু দেখুন আপনার লাইফ পার্টনারের টুকিটাকি শারীরিক অসুস্থতা কিন্তু ফেব্রুয়ারি মাসে অতি অবশ্যই লক্ষ্য করা যাবে, তথা 2024 সাল কিন্তু টুকিটাকি বিষয় নিয়ে শারীরিক অসুস্থতা লেগে থাকবে। আপনার যিনি লাইফ পার্টনার থাকবেন তার মধ্যে একটা আত্মবিশ্বাসের অভাব কিন্তু আপনি লক্ষ্য করতে পারবেন। দর্শক বন্ধু, চিন্তার কোনো প্রয়োজন নেই। অতি অবশ্যই বলবো শারীরিক বিষয়ে যখন কোনো সমস্যা আসবে অতি অবশ্যই ডাক্তারি চেক আপটা মেনটেন করবেন। মারাত্মক কিছু কিন্তু এই মুহূর্তে আপাতত কিছু কিন্তু দেখা যাচ্ছে অতি অবশ্যই না। মাথা গরমটা একটু কম করবেন সবসময়ের জন্য, কারণ আপনার হঠাৎ করে রেগে যাওয়ার যে জায়গাটা, সেটা কিন্তু একটু হলেও লক্ষ্য করা যাচ্ছে। তো সেক্ষেত্রে আপনারা যদি জেদ বাড়ে এবং তার পাশাপাশি আপনার লাইফ পার্টনারেরও যদি জেদ বাড়ে, তাহলে কিন্তু একটু জায়গাটা কিন্তু উত্তক্ত হওয়ার কিন্তু একটা জায়গা লক্ষ্য করা যাচ্ছে। সেক্ষেত্রে মাথাটা ঠান্ডা রাখবেন। ভাগ্য, সিংহ রাশির জাতক বা জাতিকাদের ভাগ্যের ক্ষেত্রে কিন্তু মঙ্গল মারাত্মক ভূমিকা পালন করে। আপনার নেটাল চার্টে যদি নেটাল চার্ট অর্থাৎ জন্মকুণ্ডলিতে যদি এই মঙ্গল খুব ভালো থাকে, তাহলে অতি অবশ্যই বলা যাচ্ছে যে ফেব্রুয়ারি মাসটা আপনার জন্য কিন্তু খুব 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 ভালো বলে প্রমাণিত হতে চলেছে। দর্শক বন্ধু, এটা আমার কথাই নয়, আপনার সময় এসে গেছে। অনেক দিন থেকে আপনি কর্মহীনতায় ভুগছেন, অনেক দিন থেকে ভাবছেন যে আমার ভাগ্যটা পেছনে পেছনে যাচ্ছে, সমস্ত রকমের টাকা আমি যা আর্নিং করেছিলাম সমস্ত ধীরে ধীরে খরচের প্রবণতা বাড়ছে। আমি কথা দিয়ে যাচ্ছি আপনাদের, ফেব্রুয়ারি মাস থেকে আপনি সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে চলেছেন। অর্থাৎ ফেব্রুয়ারি মাস ভোর আপনার ন্যাটাল চার্ট বা জন্মকুণ্ডলিতে মঙ্গল যদি ভালো থাকে, তাহলে ফেব্রুয়ারি মাসে অনেকটাই গ্রোথ রেজাল্ট আপনি কিন্তু পাবেন। কারণ এখানে খারাপের বিন্দুমাত্র কিন্তু আপাতত লক্ষ্য করা যাচ্ছে না। আপনার গ্রহের ট্রানজিট বলছে ভাগ্যের জায়গাটাই আপনার হাতের মুঠোয় থাকবেই থাকবে 2024 ফেব্রুয়ারি মাসে, এটা শুধু বলাই কিন্তু বাহুল্য। তার পাশাপাশি যদি আমি দেখি, আপনি যদি মনে করেন যে আপনি এই আর যেটা বলি ভাগ্যের জায়গাটা কখন বেশি প্রসারিত হবে যদি মনে করেন, তাহলে ফেব্রুয়ারির 6 তারিখের পর থেকে আপনার কিন্তু ভাগ্যের জায়গাটার মারাত্মক একটা পরিবর্তন আসতে চলেছে, মারাত্মক পরিবর্তন। কারণ আপনার ভাগ্যভাবের হাউস লর্ড অর্থাৎ নবম ভাবের হাউস লর্ড অবস্থান করে আছে এখন ষষ্ঠ ভাবে, পঞ্চম ভাবে।
সে ষষ্ঠভাবে গিয়ে অবস্থান করবে, অর্থাৎ কি আপনার মকরের ঘরে, এবং মকরের ঘরে মঙ্গল কিন্তু উচ্চস্থ হয় দর্শক বন্ধু। সেক্ষেত্রে মঙ্গলের যে পজিটিভ জায়গাগুলো কিন্তু আপনি অনেকটাই লক্ষ্য করতে পারবেন, চিন্তার কোনো প্রয়োজন নেই। আপনার ন্যাটাল চার্টে মঙ্গল ভালো থাকলে চোখ বন্ধ করে ফেব্রুয়ারি মাসটা আপনার জন্য মারাত্মক সফলতা ওয়েট করে আছে, আমি কথা দিয়ে যাচ্ছি অন মিডিয়াতে, চিন্তার প্রয়োজন নেই। খুবই ভালো সময় আসছে দর্শক বন্ধু, এবং সমস্যা থাকলে কি সমাধান করবেন সেটাও বলে দিয়ে যাবো, সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন। আপনি যদি মনে করেন যে আপনি কর্মস্থলে ইনভেস্ট করবেন, ভাগ্য তো আপনার সহায় থাকছে, আপনি ইনভেস্ট করুন, চিন্তার কোনো প্রয়োজন নেই, আপনি অতি অবশ্যই লাভবান হবেন। আপনি যদি মনে করেন যে কোনো ট্রাভেলিংয়ে যাবেন বা দূর ভ্রমণে যাবেন কর্মসূত্রে বা ঘোরার সূত্রে, আপনার সেটাও কিন্তু আপনার জন্য শুভ বলে প্রমাণিত হবে। যারা কর্মক্ষেত্রে বা এডুকেশনের ক্ষেত্রে বাইরে রয়েছেন তাদের জন্য কিন্তু এই সময়টা অত্যন্ত শুভদায়ক, অর্থাৎ কি ভাগ্যটা হাতের মুঠোয় যেমন থাকবে, সমস্ত কিছু কিন্তু আপনার হাতের মুঠোয় থাকবে এই 2024 ফেব্রুয়ারি মাস। অর্থাৎ দূর ভ্রমণ বা ট্রাভেলিং এর সুন্দর যোগ যেমন আছে, এবং সেখানে গেলে আপনার ভাগ্যের উন্নতি কিন্তু কিছুটা হলেও অতি অবশ্যই বাড়তে চলেছে। চিন্তার কোনো প্রয়োজন আছে বলে কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে অতি অবশ্যই না। ভাগ্য ভালো থাকছে, এক কথায় বলতে গেলে ভাগ্য ভালো নয়, খুবই ভালো থাকছে। দর্শক বন্ধু, এবার আমি যদি দেখি কর্ম, সিংহ রাশি জাতক বা জাতিকাদের ফেব্রুয়ারি মাসের কর্ম কেমন যেতে চলেছে, দেখুন কর্মের জায়গা 12 ফেব্রুয়ারির পরে কিন্তু উন্নতি বাড়তে চলেছে। কর্মের চাপ যেমন বাড়বে, কর্মক্ষেত্রে প্রেশার যেমন আসবে, তার পাশাপাশি যাদের প্রমোশনটা আটকে ছিল তাদের কিন্তু প্রমোশনের একটা যোগ দেখা যাচ্ছে। যারা বদলির জন্য অ্যাপ্লাই করেছিলেন তাদের কিন্তু অন্য কোনো এক জায়গায় বদলের কিন্তু একটা সম্ভাবনা থাকছে। হঠাৎ করে কর্ম পরিবর্তনের একটা কিন্তু জায়গা অতি অবশ্যই দেখা যাচ্ছে যারা কিনা সিংহ রাশি জাতক বা জাতিকা রয়েছেন। তার পাশাপাশি যারা দেখা যাচ্ছে ইঞ্জিনিয়ারিং এর সাথে যুক্ত রয়েছেন, যারা টেকনিক্যালের সাথে যুক্ত রয়েছেন, যারা মেডিসিনের সাথে যুক্ত রয়েছেন, কর্মগুলোর সাথে যারা যুক্ত রয়েছেন, এবং অয়েল জাতীয় পদার্থের সাথে যারা যুক্ত রয়েছেন, যারা কসমেটিক্স জিনিসপত্রের ওপরে কাজ করছেন, বা যারা লোহা রিলেটেড যে সমস্ত কাজ আসবে, সমস্ত কাজ ফেব্রুয়ারি মাসে কিন্তু দারুণ সফলতা দেবে এই সিংহ রাশির জাতক বা জাতিকাদের। বলাই বাহুল্য মারাত্মক সফলতা আপনাদের জন্য ওয়েট করে আছে, যদি আপনার জন্মছকে শনি মঙ্গলের কানেকশনটা যদি খুব শুভ থাকে, কারণ ট্রানজিটে তো অতি অবশ্যই দেখা যাচ্ছে খুব ভালো। এই ভালোগুলো আপনার ন্যাটাল চার্ট অর্থাৎ জন্মকুণ্ডলিতে যদি খারাপ থাকে তাহলেই কিন্তু অনেকটাই কিন্তু পজিটিভটা কমে নেগেটিভে রূপান্তরিত হয়, সেটা কিন্তু অতি অবশ্যই বলে যাব। আপনি যদি মনে করেন আমারও বলি ইনভেস্ট করবেন, আপনি ইনভেস্ট করতে পারেন, তবে চেষ্টা করবেন ইনভেস্ট যদি আপনার করতেই হয় তাহলে চেষ্টা করবেন যে 12ই ফেব্রুয়ারির পরে করার, দেখবেন যে অনেকটাই সফলতা আপনি কিন্তু পাচ্ছেন। কাজের প্রেশার তো অতি অবশ্যই বাড়ছে, হঠাৎ করে দেখবেন যে কাজের পরিবর্তন আসবে, কাজের একটা কাজ এক এক সময় আসবে। আপনি এক সাইটে কাজ করছেন একটা, হঠাৎ করে কাজের অন্য একটা কাজ চলে আসলো, আপনি এই কাজটা করছেন ভাবছেন এটা আমি সম্পূর্ণ করব, কিন্তু তার মধ্যে আর একটা কাজ চলে আসবে। ডিফারেন্ট কাজের একটা জায়গা বা সুযোগ যেটাই বলবেন এই ফেব্রুয়ারি মাসে কিন্তু থাকছে। যারা কর্ম পাচ্ছেন না, কর্ম পেয়ে যাওয়ার কিন্তু একটা যোগ অতি অবশ্যই রয়েছে। ব্যবসা ক্ষেত্রে যারা রয়েছেন দর্শক বন্ধু, ব্যবসার জায়গায় প্রথম দিকে ফেব্রুয়ারির কিছুটা সমস্যা হলেও ফেব্রুয়ারির শেষের দিকে গিয়ে কিন্তু সফলতা অতি অবশ্যই পাচ্ছেন। তবে ব্যবসা প্রতিষ্ঠানে খুব বেশি একটা ইনভেস্ট আপনি কিন্তু ফেব্রুয়ারির মাঝামাঝি সময় পর্যন্ত করবেন না। 20 ফেব্রুয়ারির পরে ইনভেস্ট করবার চেষ্টা করবেন, যারা কিনা ব্যবসা প্রতিষ্ঠানে ইনভেস্ট করবেন ভাবছেন। তা বাদে ফেব্রুয়ারি মাসে যারা শেয়ার বাজারে, স্টক মার্কেট যারা করবেন, সেক্ষেত্রে আপনার শেয়ার বাজারে টাকা আপনি ইনভেস্ট করতে পারেন, কিন্তু ব্যবসা প্রতিষ্ঠানে যখন আপনি ইনভেস্ট করবেন হিউজ পরিমাণ একটা অ্যামাউন্ট, তখন 20 ফেব্রুয়ারি পর বেছে নেবেন, সেটা কিন্তু আপনার জন্য অতীব শুভ বলে প্রমাণিত হবে। প্রত্যেকে ভালো থাকুন, দেখা হচ্ছে নেক্সট যে কোনো একটি ভিডিওতে। চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ভিডিওটি লাইক করতে ভুলবেন না। চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, প্রতি মাসে ঘুরের আপডেট আমাদের চ্যানেলে আপনি পেয়ে যাবেন। প্রত্যেকে ভালো থাকুন। চেম্বারে আসতে যদি চান, যদি মনে করেন আপনার নিজস্ব হরোস্কোপটি একবার বিচার অথবা বিশ্লেষণ করিয়ে নেবেন, উপরে দেওয়া নাম্বারে অতি অবশ্যই 3 থেকে 4 দিন আগে ফোন করে বুকিং করিয়ে তবে কিন্তু চেম্বারে আসবেন। প্রত্যেকে ভালো থাকুন, দেখা হচ্ছে নেক্সট যে কোনো একটি ভিডিওতে। নমস্কার।